মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, আবদিয়াতের মাকাম, আবদিয়াতের মাকামে, আবদিয়াতের মাকামে হাবিবুল্লাহ মক্কা মদিনা জমিনে ঘুরে বেড়ায়, মক্কা মদিনা জমিনে ঘুরে বেড়ায়। বাসারিয়াতের মাকামে ওই হাবিবুল্লাহ আল্লাহর দয়ায় জান্নাতে ঘুরে বেড়ায়, আল্লাহর দয়ায় জান্নাতে ঘুরে বেড়ায়, আল্লাহর দয়ায় জান্নাতে ঘুরে বেড়ায়। ও মুসলমান, শোনো 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 শোনো, আবদিয়াতের মাকামে, আবদিয়াতের মাকামে আল্লাহ হুজুরের সঙ্গে কথা বলে, আল্লাহ হুজুরের সঙ্গে কথা বলে জিবরাইল আমিনের মাধ্যমে, জিবরাইল আমিনের মাধ্যমে। বাসারিয়াতের মাকামে ওই আল্লাহ হাবিবুল্লাহকে ডেকে ৭০,০০০ পর্দা সরিয়ে দিদার দিয়ে দেয়। সেই নবীর কথা হচ্ছে, সেই রাসূলের কথা হচ্ছে। মুসা কালিমুল্লাহ বলে আল্লাহ দেখবো, হে মুসা দেখা হবে না, মুসা দেখা হবে না। ওই আল্লাহ তোমার নবীকে দাওয়াত দিয়ে দিদার দিয়ে দিয়েছে। সেই নবীর কথা। কোথায় ঘুরছিস, কার পিছনে ঘুরছিস বলো, কার পিছনে ঘুরছিস? কোন নেতাকে বললি? মুসলমানের তো নেতা একটা, আমার নেতা তো কটা? মুসলমানের বাপ কটা? একটা। তোর নেতা তো হবে একটা। দুটো খেতে দেয়, এই বাপ খাওয়ায় না, বাপ পড়ায় না। লজ্জা লজ্জা লজ্জা। এ জাতি মার খাবে না তো কে খাবে? যাও যুবকগুলোকে জিজ্ঞাসা করে মোবাইলটা কি দেখো, কি দেখো মোবাইলটা। এক সপ্তাহ আগেকার ঘটনা, বোম্বে ট্রেনে একটা চাচা, ইনার মতো চাচা, ইনার মতো দাঁড়িটা পেকে গেছে, ৬টা ছেলে ধরে মারছে, দুজন দাঁড়িটাকে ধরে ধরে ছিঁড়ছে, দাঁড়িটাকে ধরে ধরে ছিঁড়ে ছিঁড়ে মারছে মুসলমানকে। কেন মারবে, কেন মারবে? হ্যাঁ, সেই বাড়িতে কি একটা 22 বছরের ছেলে, গোটা মানে ট্রেনের কামরাটাই ওই একা হয়ে গেছে। এই শীতকালের কথা বলছি, গত দুদিনের আগে কথা, দুদিন মাপলার দিয়ে ট্রেনের জানলায় বেঁধেছে, ট্রেনের জানালায় বেঁধেছে, ম্যাচিস দিয়ে 4টে ছেলে পুড়াচ্ছে। কাদের জন্য? এই হিন্দুস্তানের জমিনে খাজা মঈনুদ্দিন এসেছিল, এক হাতে 90 লক্ষকে কালেমা পড়ে মুসলমান করে দিয়েছিল। আর যারা বলে তোদের জন্য আজকে খাজা মঈনুদ্দিনের মাজার ভাঙবে, আমাদের জন্য, আমাদের জন্য। কেমন মুসলমান? নুন আল্লাহর খায়, নেমো খারামি করে। এই জাতি আমরা, আমরাই সেই জাতি, আমরাই সেই জাতি। হ্যাঁ, চেহারার হালতটা কি করেছো বলো আমাকে, চেহারার হালতটা কি করেছো? বাইজিদ বস্তামি তোমার নবীর উম্মত। হ্যাঁ, জলসা আগের চেয়ে বেশি হচ্ছে না হয় না? এই কথা বলেন, চাচান বলেন, জলসা আগের চেয়ে বেশি হচ্ছে না হয় না? ছোট হুজুরে আমলে যাও, দাদা হুজুরে আমলে যাও, পাঁচ হুজুরে আমলে যাও, কালিমুল্লাহ হুজুরের আমলে যাও, সাইফুদ্দিন হুজুরে আমলে যাও, নুরুদ্দিন হুজুরে আমলে যাও। গ্রামে জলসা একটা হতো, এক কটা হতো? এক মাহফিলে অর্ধেক মানুষ আল্লাহর ওলি হয়ে যেত। আরো জোরে বলে, হতো না? হতো না? তারা এই মাহফিলে বসে নবীর দিদার পেয়ে যেত। আজকে মাহফিল বেশি হচ্ছে। চাচা মসজিদ বেড়েছে না বাড়ে না? এই কথা বলেন, মসজিদ বেড়েছে না বাড়ে না? মাদ্রাসা বেড়েছে না বাড়ে না? গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, গঞ্জে গঞ্জে মাহফিল। আজকের দিনে ভাঙর থানায় না 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 করে 200টা জলসা হচ্ছে আজকের দিনে। গোটা পশ্চিম বাংলায় যত জলসা হয় ভাঙর থানায় বেশি জলসা হয়। আবার এমনও কুদরতে গোটা পশ্চিম বাংলাতে বেশি ভাঙর থানার মানুষ জামানার মুজাদ্দেদকে বেশি ভালোবাসে। আরো জোরে হয় না? এই একসাথে হয় না? হাকি না? এই কথা বলেন, হাকি না? ভাঙর থানার মানুষ বেশি ফুরফুরা জমিনে চলে যায়। সেই নবীর কথা। আপনাদের রাগ হচ্ছে নাকি? রাগ হচ্ছে নাকি? এই রাগ হয় না? দাদা মুরব্বীরা রাগ হয় না তো? একটু রাসূলুল্লাহর কথা হচ্ছে, আকা মাওলার কথা হচ্ছে, কোথায় পালাচ্ছে? আসো হাবিবুল্লাহ। সেই নবীকে ভালোবাসা একটাই তরিকা, সুন্নাতে রাসূলুল্লাহ। কটা তরিকা? এই কথা বলেন, কটা? একটাই তরিকা, রাসূলুল্লাহ সুন্নতকে আঁকড়ে ধরবে, আল্লাহ তোমার জীবন জিন্দেগিকে আমার আল্লাহ কবুল করে নেবে। আরো জোরে বলা হবে না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত
উম্মতিরা, আমি আপনাদেরকে হাবিবুল্লাহর কথা বলে দিয়ে যাই, আমি আপনাদেরকে আকা মাওলার কথা বলে দিয়ে যাই, আমি আপনাদেরকে রাহমাতাল লিল আলামিনের কথা বলে দিয়ে যাই। ও মুসলমান, শোনো 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 শোনো, চুলটা কেমন করে কাটবে? হাবিবুল্লাহ বলে দেওয়া কথা অনুযায়ী কাটো, হাবিবুল্লাহর বলে যাওয়া কথা অনুযায়ী কাটো। ও মুসলমান, শোনো 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 শোনো, রাস্তা দিয়ে কেমন ভাবে যাবে? হাবিবুল্লাহ বলে যাওয়া কথা অনুযায়ী চলো। বাচ্চাদের সঙ্গে, ছোট ছোট বাচ্চাদের সঙ্গে কেমন করে ব্যবহার করবে? হাবিবুল্লাহর বলে অনুযায়ী কথা অনুযায়ী করো। ও মুসলমান, শোনো 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 শোনো, 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি, 80 বছরের জিন্দেগি যদি তুমি নবী 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 করে কাটাতে পারো, নবী 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 করে কাটাতে পারো, যাও চলে যাও, কবরে চলে যাবে, কবরে চলে যাবে। আল্লাহ পাক তোমাকে ডেকে বলবে, এ বান্দা, 60 বছরের জিন্দেগি দিয়েছিলাম, 60 বছরের জিন্দেগি দিয়েছিলাম, 30 বছর ঘুমিয়ে কাটিয়ে ফেলেছো, 30 বছর ঘুমিয়ে কাটিয়ে ফেলেছো, বাকি রইল 30, ওই 20 সংসারিক জীবনে কাটিয়ে ফেলেছো, সংসারিক জীবনে কাটিয়ে ফেলেছো। শেষ 10 বছর নবী 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 করেছো, যা চলে যা চলে যা। এই 10 বছর নবী 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 করার জন্য আমি আল্লাহ তোমাকে আমার জান্নাতটা বিনা হিসাবে আমি আল্লাহ দান করে দিলাম। চলে যা, যা চলে যা, কোথায় পালা? সেই আশিকে রাসূলের কথা হচ্ছে। অতএব আর বাড়িতে বসে নাই, মাহফিলে চলে আসেন, জিকরে মুস্তাফা শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ কি না? জোরে বলেন সুবহানাল্লাহ, একসাথে বলেন সুবহানাল্লাহ। মুস্তাফার জিকির হচ্ছে, আজ অন্য কোনো আলোচনা নাই, আমিন আল্লাহরই কথা হয়ে যাবে। হ্যাঁ কি না? এই কথা বলেন, হ্যাঁ কি না? সেই রাসূলুল্লাহর কথা আজ এই পৃথিবীর সঙ্গে যাও, সব ভাইয়ের দরবারে ঘুরকে যাও, খাজা মঈনুদ্দিনের দরবারে যাচ্ছ, নবী নবী করেছে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভির দরবারে যাচ্ছ, নবী নবী করেছে। নিজামউদ্দিন আউলিয়ার দরবারে যাচ্ছ, নবী নবী করেছে। শোনো, ফুরফুরার পীর আবু বকরের দরবারে যাচ্ছ, আরে পাগল, ফুরফুরার পীর আবু বকরকে জিজ্ঞাসা করো, রুহুল আমিনকে জিজ্ঞাসা করো, দাদা হুজুরের ডান দিকে বসিয়ে রুহুল আমিনের সঙ্গে মদিনাওয়ালা দিদার করে দিয়েছে। আরো যারা বলে কোথায় পালাচ্ছ? আশিকে রাসূল ছোট হুজুরের কাছে যাও, বড় হুজুরের নাম, মেজ হুজুরের নাম, সেজ হুজুরের নাম জানেন না জানেন, কিন্তু যখনই ছোট হুজুরের কথা হয় আশিকে রাসূল অন্তর থেকে বেরিয়ে পড়ে না পড়ে না? এই কথা বলেন, বেরিয়ে পড়ে না পড়ে না? যাও না, খবর নিয়ে দেখবে যাও, 33 বার মদিনাওয়ালার সঙ্গে দিদার হয়ে গিয়েছে। আরো যারা বলে নবী নবী কোথায় পালাচ্ছ? কোথায় পালাচ্ছ? তোমাদের বাপ দাদারা সবাই নবী নবী করে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, আল্লাহ নবী নবী করে, ফেরেশতারা নবী নবী করে, হুর গিলেমান নবী নবী করে, আবু বকর সিদ্দিক নবী নবী করে, ওমর ফারুক নবী নবী করে, ওসমান গনি নবী নবী করে, মাওলা আলী নবী নবী করে, হযরত কাতাদা নবী নবী করে, আবু হুরায়রা নবী নবী করে, সাদ বিন সাঈদী নবী নবী করে, হযরত মুআবিয়া নবী নবী করে, আবু আনসার নবী নবী করে। ও মুসলমান, শোনো 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 শোনো, ইমাম আযম নবী নবী করে, ইমাম শাফি নবী নবী করে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নবী নবী করে, খাজা মঈনুদ্দিন নবী নবী করে, আব্দুল হক মুহাদ্দিস দেহলভি নবী নবী করে। ও মুসলমান, শোনো 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 শোনো, শরীফাতুল ওয়াইসি নবী নবী করে, ফুরফুরার পীর আবু বকর নবী নবী করে, পাঁচ হুজুর নবী নবী করে। আমাদের বাপ দাদারা, আমাদের বাপ দাদারা যারা কবরবাসী হয়ে গেছে, তারা নবী 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 করে কবরে চলে গেছে, আমাদের পালা চলে এসেছে, আমরা নবী 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 করে আল্লাহ দরবারে মেহমান হিসাবে যাব। এই রাজি আছেন তো? এই রাজি আছেন তো? হাত তুলে বলে রাজি আছেন তো? ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহকে বলে দেবে, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না, আপনি ভাববেন না, ইয়া রাসূলুল্লাহ বাপ আপনার কদমে কুরবান হয়ে যাবে। এই হাকি না, মা আপনার কদমে কুরবান, সন্তান আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ ব্যবহার হয়নি, প্রয়োজন পড়ে বলে ব্যবহার করিনি না, তো বাপ আপনার কদমে কুরবান, মা আপনার কদমে কুরবান, সন্তান আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ জিন্দেগি আপনার জন্য বেইজি, এই জিন্দেগি এই গরদান আপনার কদমে কুরবান করে দেব। এই জোরে বলে, হ্যাঁ কি না? জোরে বলে। কি ভাবছো? কি ভাবছো?
নবী নবী করো, নামাজ ফেলে দিকে যা, নামাজ ফেলে দিকে যা, নামাজ পড়ছে নবীর বিরুদ্ধে দাঁড়াচ্ছে, বুঝতে পারছেন? নবীকে গাল দিচ্ছে, নামাজ পড়ছে, নবীকে গাল দিচ্ছে, উনি মসজিদে ঢুকেছে, নবীকে গাল দিচ্ছে, বলছে আমি এতে কাপে আছি, আছে না না, এই কথা বলেন, আছে না না, রেখে দিকে যাবো। ঈসা দুরিকার নামাজ পড়বে, অন্তরে মদিনাওয়ালাকে রাখবে, কাবার কাবা, কাবার কাবা, কাবার কাবা, কাবার কাবা, মদিনাওয়ালা এই খড়গাটি গ্রামে তোমার সঙ্গে দিদার দিয়ে দেবে। এই জোরে বলেন, সেই নবীর কথা হচ্ছে, সেই রসুলের কথা। আপনাদের রাগ হচ্ছে না তো? এই রাগ হচ্ছে না তো? হাবিবুল্লাহর কথা হচ্ছে, কোথায় পালাচ্ছে? অন্তর, দিল তৈরি করো, দিল তৈরি করো। কাবা শরীফে যেতে পারে না বান্দা, নিয়ত রেখেছে। কি রেখেছে? নিয়ত। আল্লাহ টাকা দিলে কাবায় যাব, বান্দা মরে যাবে, কবুল হজে সব আল্লাহ দিয়ে দেবে। অন্তরে নিয়ত করবি শহীদ হব, এমনি মরে যাবে, শহীদের মর্যাদা আল্লাহ দিয়ে দেবে। জোরে হয় না? আপনারা জোরে এক এর দিকে টিকাছে, ওর দিকে টিকাছে, একসাথে সবাই মিলে বলেন সুবহানাল্লাহ, মোহাব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ। কথা বললেন, রাগ হচ্ছে না তো? এই রাগ হচ্ছে না তো? জিন্দা নবীর কথা। মুসলমানের ছেলেরা, আজ আমি আপনাদেরকে মদিনাওয়ালার কথা বলে দিয়ে যাই, আজ আমি আপনাদেরকে রাহমাতুল লিল আলামিনের কথা বলে দিয়ে যাই। যাও চলে যাও, চলে যাও মদিনাওয়ালার দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও আকা মাওলার দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, যখনই তুমি মদিনাওয়ালার দরবারে গিয়ে, আকা মাওলার দরবারে গিয়ে মদিনার সবুজ 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 গম্বুজটা থেকে সালাম দেওয়া শুরু করবে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। হিন্দুস্তানের জমিন থেকে গেছি, পশ্চিম বাংলার জমিন থেকে গেছি, ভাঙড় থানা থেকে গেছি, খড়গাছি গ্রাম থেকে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, লান সালাম, লান সালাম, লান আপনি আমার আব্বা সালাম, লান আপনি আমার আম্মা সালাম, লান আপনি আমার সন্তানে সালাম, লান ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার গ্রামে সালাম, লান। ও দুনিয়াওয়ালারা, শোনো 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 শোনো, মদিনাওয়ালাকে সালাম দিতে দেরি করবে, ওই মদিনার সবুজ গম্বুজের ভিতর থেকে তোমার মদিনাওয়ালা তোমাকে সালামে জবাব দিয়ে দেবে। তোমার মদিনাওয়ালা আজও যেন, সেই নবীর কথা হচ্ছে, সেই রসুলের কথা হচ্ছে। রাগ হচ্ছে নাকি? রাগ হলে বয়ে যায়। আইন আল্লাহর আইন, আইনটা কার? পড়িছি বলতে, এটাও শুনিয়ে দিয়ে যায়। মদিনা মদিনা করবে না, জাহান্নামে যাবে। একজন জাহান্নামীর ডান কাত থেকে বাম কাতটা একটা দ্রুতগামী ঘোড়া 3 দিন 3 রাতের পথ হয়ে যাবে। একজন জাহান্নামী এইখান থেকে কোমর থেকে হাঁটু পর্যন্ত, এইখান থেকে একখানিকটা 70,000 কিলোমিটার হয়ে যাবে। একজন জাহান্নামীর কপালটা উহুদ পাহাড় বরাবর হয়ে যাবে। একজন জাহান্নামীর এইখান থেকে দুটো দাঁত বেরোবে, যে দাঁত দুটো 700 মিটার। একজন জাহান্নামীকে এক্ষুনি জাহান্নামে ফেলে দিলে 70,000 বছর সময় লেগে যাবে জাহান্নামে পড়তে। আমার কি করব বলো, কি করব বললে শুনবে না তো। এই যুবকগুলো, ওই যুবকগুলো জানে, জিজ্ঞাসা করে। 1 সপ্তাহ আগে আজমির শরীফ রোডে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গ্যাস পাইপ বাস্ট হয়েছে না হয়নি? কারা জানো? আজমির শরীফের রোডে একটা অ্যাক্সিডেন্ট হয়ে বাস্ট, জান? জিজ্ঞাসা করেন, মিথ্যা বলছি কি সত্যি বলছি। লরির ড্রাইভার গুলো পড়ে গেছে, গাড়িতে এইরকম সিটে বসে আছে, এরকম করে নামাতে যায়, মাথা ছেড়ে যায়, হাত ছেড়ে যায়। যাও বাজারে যাও, বড় বড় নার্সিং হোম আছে না না, কোল্ডিং রুমে যাও, গ্যাসে পুড়ে গেছে, আগুনে পুড়ে গেছে, বড় বড় ফুসা হয়ে গেছে। এ দুনিয়াওয়ালারা শোনো, চোখে দেখে কথা বলছি, চোখে দেখে। হসপিটালে বেডে শোয়াইনি, মার্বেলে শুইয়ে রেখেছে। বাড়ির লোককে বলেছে একটা পলিথিন কিনে আনে, পলিথিনের উপরে শুইয়ে রেখেছে। লজ্জায় স্থানে কলা পাতা চাপা, কচু পাতা কেটে দেওয়া আছে। ডাক্তার আসছে, রুগীগুলো চিৎকার দিয়ে বলছে, ডাক্তার বাবু বাঁচতে চাই না, মেরে দেন, এই জ্বলন সহ্য হয়নি।
আপনি দেখাতে পারবেন আপনার দাদুর কবর, আপনি দেখাতে পারবেন আপনার বাপের দাদুর কবর। এই দুনিয়াওয়ালারা কেউ মনে রাখেনি আপনি চলে গেলেও রান্না হবে, আপনি চলে গেলেও এই মাহফিল হবে, আপনি চলে গেলেও মানুষ হাসবে। কত যুবক রাস্তায়, এই ক্যানিং রাস্তায়, এই বাসন্তী রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মেরে চলে গেছে, মেরে দিয়ে লরিতে মেরে দিয়ে চলে গেছে। একটা মানুষ কুকুরের মতো ডাকছে, জানটা বেরোচ্ছে কুকুরের মতো ডাকছে। এই দুনিয়াওয়ালারা মোবাইলে ভিডিও করেছে, পানি দেয়নি। জানিনি কেমন ভাবে মওত লিখেছে। আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহ মওতের কষ্ট, মওতের কষ্ট সহ্য করতে। রাসূলুল্লাহ বলছি, আমার যদি এত কষ্ট হয় ইয়া রাসূল আল্লাহ, এত কষ্ট আমি নবী। আল্লাহ বলছে, হাবিব আমি যতটা পেরেছি সবচেয়ে অল্প কষ্ট আপনাকে দিচ্ছি। হাবিব আমি চাইনি কষ্ট দিতে, আপনি না জানি কষ্ট পেয়ে গেছে। বাথরুম করে ফেলে মানুষ, মুখটা হয়ে যায়, চোখ দাঁড়িয়ে যায়, চোখের পাতা টিপে ধরলেও পড়ে না। যারা গোসল দেয় তারা জানে কেন কোরআনটা খুলিস, কেন খুলুনি বাপ? আসো না মদিনা ওয়ালার দিকে আসো না, আমি বুঝাচ্ছি। আমার বুঝটা খারাপ লাগবে, আমি জানি আমি খারাপ, তারপরও আমি কোরআন পড়েছি। কেউ ডাকবে না, দুনিয়াওয়ালারা স্বার্থের জন্য ব্যবহার করছে। আজ মদিনা জমিনে শুয়ে শুয়ে তোমার জন্য কাঁদছে। ওনার গোলামি করে দেখো, গোটা দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে। মোহাব্বতে হয় না? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। আমি আপনাদেরকে মদিনাওয়ালার কথা বলে দিয়ে গেলাম, আকা মাওলার কথা বলে দিয়ে গেলাম, রাহমাতাল লিল আলামিনের কথা বলে দিয়ে গেলাম। যাও চলে যাও চলে যাও, তোমার নবীর ইজ্জতের কথা, তোমার নবীর রুতবার কথা, তোমার নবীর হাইসিয়াতের কথা। ও মুসলমান শোনো 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 শোনো, ওই মদিনাওয়ালার ওই আকা মাওলার বিরুদ্ধে যারাই চলে গেছে, কেউ গোসাফ হয়ে গেছে, কেউ সাপ হয়ে গেছে, কেউ কাক হয়ে গেছে, কেউ শুকর হয়ে গেছে। ও মুসলমান শোনো 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 শোনো, তোমার মদিনাওয়ালা দরবারে যারাই গেছে, ওমরে ফারুককে দেখে যাও, দরবারে নিয়ে দাঁড়াতে গেছিল, মদিনাওয়ালা আশেক হয়ে গেছে। আজও মদিনা জমিনে হাবিবুল্লাহ বান্দিকে ওমরে ফারুক জিন্দা জীবিত শুয়ে আছে। যাও না, গিয়ে দেখো। আপনি বক্সের আওয়াজ দেন, আমার বলা অলরেডি ফাঁসা শুরু হয়েছে। আমার এখান থেকে দু জায়গায় আরো যেতে হবে, মেরে ফেলে। বক্সে আওয়াজ দেন, আমাকে খাটিয়ে কিচ্ছু হবে। কই আওয়াজ কই? তাহলে আমার ডিভাব কই? আপনি আমাকে সাউন্ড কই? যাই হোক, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? কথা বুঝলেন? মদিনাওয়ালার কথা হচ্ছে। কার কথা হচ্ছে? আকা মাওলার কথা হচ্ছে। যাও মদিনাওয়ালার দরবারে দেখতে যাও। আর প্রত্যেকটা জিনিসের জন্য একটা করে ওসিলা দরকার। কি দরকার? কি দরকার বলেন? ওসিলা। আজকে আমি আপনাকে দেখতে, ওসিলা কি? কি বলেন? ওসিলা চোখ। আমি এটাকে ধরছি, আমার ওসিলা কি? হাত। আমি রাস্তা দিয়ে চলছি, ওসিলা কি? পা। প্রত্যেকটা জিনিসের জন্য ওসিলা হচ্ছে একটা করে, আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? ঠিক আল্লাহ পাওয়ার একমাত্র ওসিলা হচ্ছে আমার হাবিবুল্লাহ। কে বলেন? হাবিবুল্লাহ। আর ওই হাবিবুল্লাহকে পাওয়ার একমাত্র ওসিলা হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যারা হয়নি কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া কারা? যাদের এখানে দেখলে জান্নাতের কথা মনে পড়ে যায়, জাহান্নামের কথা। এখানে কেউ আছেন যে মেজর হুজুরকে দেখেছেন? দেখেছেন, উনি জানবেন। মেজর হুজুর হাতে মুসাফা করেছিলেন তো? মুসাফা করেছে। উনাকে জিজ্ঞাসা করে দেখেন, উনি যে মেজর হুজুরের হাতে হাত দিয়েছেন, ওই রকম নরম হাত, ওই রকম সুন্দর হাত আর কোথাও পেয়েছে কি? জিজ্ঞাসা পেয়েছেন? আল্লাহ ওলিরা জানবেন জিন্দা। কারা? জিন্দা। বসিরহাটে আল্লামা রুহুল আমিন হুজুরকে চেনেন? বসিরহাটে আল্লামা রুহুল আমিন হুজুরকে চেনেন কি? বলেন বলেন, চেনেন? হুজুর
খবর পেলেন যে ফুরফুরায় আবু বক্কর এসেছে। কে এসেছে? আবু বক্কর। 3টে প্রশ্ন লিখছে, রাত গভীর হয়ে যাচ্ছে। রুহুল আমিন বলে, বেটা মুজাদ্দেদ হবে। কি হবে? মুজাদ্দেদ হবে। রাত্রিরে প্রশ্ন লেখে, মা দরজায় আওয়াজ দেয়, রুহুল আমিন কি করছো? বলে, আম্মা জান, ফুরফুরায় একজন নিজেকে মুজাদ্দেদ দাবি করছে, তার জন্য প্রশ্ন তৈরি করছে। বলছে, ঠিক আছে বাবা করো। রুহুল আমিন প্রশ্ন তৈরি করে, তাই শুনছেন আপনারা, প্রশ্ন তৈরি করে জামার বুক পকেটের মধ্যে নিয়ে প্রশ্নটা নিয়ে ফুরফুরার দরবারে হাজির হয়ে গেছে। গিয়ে দেখছে ফুরফুরার পীর আবু বক্কর এইরকম ভাবে মানুষ ঘিরে রয়েছে, মুরিদ মুতাকিদিনরা রয়েছে। 1 ঘন্টা হয়ে যায়, 2 ঘন্টা হয়ে যায়। রুহুল আমিন উঠে দাঁড়ায়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। 3 ঘন্টা হয়ে যায়, 4 ঘন্টা হয়ে যায়, মেহমান কমছে। রুহুল আমিন কাছে এসেছে, কাছে আস্তে আস্তে এই জায়গাটায় এসেছে। হুজুর আমার একটা প্রশ্ন ছিল। যখনই বলেছে, দাদা হুজুর খালি দমাচ্ছে, আমি মেহমানগুলো ছেড়ে কথা বলছি। রুহুল আমিন হুজুর আর থাকতে পারে না, হুজুর আপনি আমাকে ছেড়ে দেন। যখনই বলেছে, দাদা হুজুর বিকেল রহমাতুল্লাহ রুহুল আমিনকে বলছে, এই রুহুল আমিন, এই প্রশ্নের উত্তর এইটা, এই প্রশ্নের উত্তর এইটা, এই প্রশ্নের উত্তর এইটা। মোহাব্বতে বলেন, কারা রে বাবা, এমন এমন প্রশ্ন করেছে না করে না? বলেন বলেন, প্রশ্ন করে না, প্রশ্ন করে না, প্রশ্ন জামার ভেতরেই রয়ে গেছে। বলছে প্রশ্নটা রুহুল আমিন হুজুর নিজে বলছে, প্রশ্ন এমন তবকা ছিল, ইলমে বেলায়েতের আধ্যাত্মিক সবচেয়ে উপরে না গেলে ওই প্রশ্নের উত্তরটা দিতে পারবে না। আরো জোরে বলেন। শুধু তাই নয়, রুহুল আমিন হুজুর বলছেন, আমি তো প্রশ্ন করি না, আপনি জানলেন কি করে? জামানার মুজাদ্দেদ তোমার পীর আবু বক্কর বলে, এই রুহুল আমিন শোনো, প্রশ্ন তোমার কাছে থাকতে পারে, মদিনা ওয়ালা আমি আবু বক্কর আমার দরবারে উত্তর নিয়ে হাজির হয়ে গিয়েছে। আরো জোরে বলেন। সেই নবীর কথা হচ্ছে, সেই রাসূলের কথা হচ্ছে, সেই আকা মাওলার কথা ফুরফুরাই যাচ্ছে। কোথায় যাচ্ছে? ফুরফুরা। কি কিনছে? হালুয়া মাংস। হুজুরদের ঘর দেখতে যাচ্ছে, আছে না নাই কথা বলে। এনারা মেজ হুজুরের কাছে গেছে, খবর নিয়ে দেখে যাও, এমন ভাবে গেছে হয় রাসূলুল্লাহর সঙ্গে দিদার করিয়ে দিয়েছে। জোরে হয়নি? সব আছে, তুমি খুঁজে পাওনি তো। তুমি ফুরফুরা রাস্তায় না ধরে, তুমি যদি বলো আমি ক্যানিং এর বাসন্তী রাস্তা ধরে যদি বলে ফুরফুরায় যাব, যেতে পারবে? কথা বলে না। তোমার নিয়ত হালুয়া মনসুর, তুমি নবী দেখতে পাবে না, অত সহজ নয়, অত সহজ নয়। সেই রুহুল আমিন হুজুর আমার একদিন এই রকম জামানার মুজাদ্দেদকে বলছে, হুজুর আমি রুহুল আমিন, মনটা চাইছে আজ আমার একটু নবী দেখে নেবো। বলছে তাই? বলছে জি হ্যাঁ হুজুর, আমি একটু নবী দেখবো। ঠিক আছে রুহুল আমিন যাও, উজু করে চলে আসে। রুহুল আমিন চলে গেলেন। মুসলমানের ছেলে একটু খেয়াল করেন, আল্লামা রুহুল আমিন হুজুর আমার উজু করতে চলে গেলেন। আর উজুর করে এসে হুজুর আমার জামানার মুজাদ্দেদ ফুরফুরার পীর আবু বকরের ডান দিকে, আবু বকরের বাম দিকে এই রকম দু জানু হয়ে বসে পড়েছে, দু জানু হয়ে বসে পড়েছে। আর বসে ফুরফুরার পীর আবু বকরকে বলতে লেগেছে, এই আমার পীর, এই আমার বাবা, আজকের দিনে আমি রুহুল আমিন আমার বড় আশা লেগে গেছে, আমার বড় তৃষ্ণা লেগে গেছে, আমার বড় ক্ষুধা লেগে গেছে। আমি রুহুল আমিন আমার হাবিবুল্লাহ দেখে নেবো, আমি রুহুল আমিন আমার আকা মাওলা দেখে নেবো, আমি রুহুল আমিন আমার রাহমাত লিল আলামিনকে দেখে নেবো। ও মুসলমান শোনো 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 শোনো, ওই সময়তে ফুরফুরার পীর আবু বকর বলতে আরম্ভ করেছে, ফুরফুরার পীর আবু বকর বলতে আরম্ভ করেছে, এ রুহুল আমিন শোনো 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 শোনো, আজকের দিনে আমি তোমার পীর, আমি তোমার বাবা, তোমাকে যখন চোখটা বন্ধ করে দিতে বলবো, তোমাকে যখন চোখটা বন্ধ করে দিতে বলবো, তুমি তোমার চোখটা বন্ধ করে দেবে, তুমি তোমার চোখটা বন্ধ করে দেবে। আর তোমাকে যখন আমি তোমার চোখটা খুলে দিতে বলবো, তুমি তোমার চোখটা খুলে দেবে। ও মুসলমান শোনো 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 শোনো, ফুরফুরার পীর রুহুল আমিনকে বলেছিল, এ রুহুল আমিন চোখটা বন্ধ করে খুলে দাও। রুহুল আমিন চোখটা বন্ধ করে খুলে দিয়েছিল। খোলার সাথে সাথে দেখতে পায় ফুরফুরার পীর আবু বকরের ডান দিকে মদিনাওয়ালা সবুজ পাগড়ি পরে হাজির হয়ে গেছে।
তোমার পীরের কথা বলছি, তোমার পীরের কথা। ফুরফুরাই যাও আলু পেঁয়াজ কিনতে, হালুয়া মনসুর কিনতে, সংসারিক জীবন গুছাতে। আরে পাগল, ফুরফুরাই যাবি নবী দেখার জন্য। এই হাঁ কিনা ভুল হচ্ছে আমার কথা বলা, এই কথা বলা ভুল হচ্ছে কি গো বাবা? পরিবর্তন হবেন না? দাদা হুজুরের মাজারে ঢুকে কারা জিয়ারত করেছে? হাত তোলেন তো দেখি। ঢুকে মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান হাত নামান। এতগুলো মানুষ জিয়ারত করেছেন ঢুকে। ঢুকি বাম দিকে কোরআন শরীফ রাখা আছে না নাই? আছে না নাই? ওই দাদা হুজুরের মাজার কটা হালত জানেন? দুটো। কটা? দুটো হালত। একটা হচ্ছে ভোর 4টে থেকে রাত 12টা, আর একটা হচ্ছে রাত 12টা থেকে ভোর 4টে। শুনছেন? এই দুটো হালত। কটা হালত? দুটো হালত। রাত 12টার পরে একবার উজু করে নিঝুমে কেউ মাজারে নেই, একবার ঢুকবেন, গাটা অটোমেটিকলি ভারী হয়ে যাবে। আপনি মাজারে ঢুকে জিয়ারত করবেন, আপনি বুঝতে পারবেন কেউ জানে এক্ষুনি কোরআন শরীফ খুলে কোরআন শরীফ পড়ছে। শুধু তাই নয়, এই মানুষ শোনো, শুধু তাই নয়, আপনি বুঝতে পারবেন আলটিমেটলি 10-20 হাজার অটোমেটিক ব্যক্তিরা জিয়ারত করে নিচ্ছে। মোহাব্বতে বলে যাও রুহুল আমিনের দরবারে যাও। রুহুল আমিন বলে, এ দুনিয়াওয়ালারা, আমার পীর শুধু পশ্চিম বাংলার পীর নয়, আমার পীর শুধু মানুষের পীর নয়, আমার ফুরফুরা আবু বকর জিন পরীরও পীর ছিলেন। আরো মোহাব্বতে বলে তোমার পীরের কথা বলে, কোথায় পালাচ্ছ, কোথায় পালাচ্ছ? সেই মনে আছে দানিয়াল হুজুরের কথাটা ছেড়ে এসেছিলাম, মনে পড়ছে না? পড়ে না? দানিয়াল হুজুরের দোয়া আল্লাহ কবুল করেছে, মনে পড়ছে কি? বুঝতে পারেন? সেই দানিয়াল হুজুর আল্লাহ দোয়া কবুল করে নিলেন, হুজুর দুনিয়া জমিনে এলেন।